চন্দ্র সূর্য সব কিছু আল্লাহকে সেজদা দেয়। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যখন দোলনার মধ্যে শুয়ে থাকতেন, আল্লাহ তাআলা চন্দ্রটাকে খেলনা বানায়া দিতেন। চন্দ্রটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করত। রাসূলুল্লাহ চন্দ্রের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেন। আল্লাহর হাবিব চন্দ্রের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেন। বাবা হারানোর বেদনা, বাবার আদর তিনি পান নাই ছোটবেলায়। আল্লাহ তাআলা এজন্য আকাশের তারকা, আকাশের চন্দ্রগুলো যা কিছু আছে সব কিছুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলনা বানায়া দিছেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নয়, নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়, নির্দিষ্ট কোনো এলাকার জন্য নয়, বরং পুরা পৃথিবীর মানুষদের জন্য আমি আপনাকে রহমত বানিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা, পশু পাখি যা কিছু আছে সব কিছুর জন্যই রাসূলুল্লাহ তিনি ছিলেন রহমত, তিনি ছিলেন রহমত। এজন্য কাফের মুশরিকরা এই পৃথিবীতে বেঁচে আছে। আপনার যেমন দুইটা চোখ, কাফেরদের কি তিনটা চোখ না দুইটা? আপনার একটা নাক, কাফেরদের নাক কয়টা? আপনার দুইটা হাত, কাফেরদের হাত কয়টা? তাহলে আপনি যেভাবে এই পৃথিবীতে বিচরণ করছেন, কাফের মুশরিকরাও এই পৃথিবীতে বিচরণ করছে। আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে আউট করে দেন না। কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারাও রাসূলুল্লাহর উম্মত, তারাও রাসূলুল্লাহ। শুধু এই সম্মানার্থে, রাসূলুল্লাহর সম্মানার্থে কাফের মুশরিকরা এই পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহকে অপমান করে। যখন পূজা করে, একাধিক খোদার ইবাদত করে, তখন আল্লাহকে অপমান করা হয় কিনা? ওরে কথা কয় না, হয় কিনা? আমার দেশের কিছু অতি ইসলামিক মানুষ, এরা দেখি যে পূজার মণ্ডপে গিয়া, যে কিছুদিন আগে দেখলাম যে মিছিল বার করছে, উনি কি জানি নিচে লেখা, কি জানি গেছে জন্মাষ্টমী না কি জানি একটা, তুমি মৌলবী, তুমি এই জন্মাষ্টমীর উৎসবে যাও কেমনে? এই মিছিলে তুমি যাও কেমনে? ঠিক আছে, তুমি তাদেরকে আমরা প্রোটেকশন দিব। ইসলাম তো এই পদ্ধতি রেখেছে না? কোন মুশরিককে সরাসরি অ্যাটাক করার কথা কি ইসলাম বলেছে? যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে কোনো ধরনের কোনো কটূক্তিমূলক কথা না বলবে, আমাদের ধর্মের উপর আঘাত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে নিরাপত্তা দিব। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকার ক্যাপাসিটি তারা রাখবে যতক্ষণ আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের ধর্মীয় উপাসনালয়ের ব্যাপারে কোনো ধরনের কোনো কটু কথা না বলবে। যখন তারা সীমা লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বলেছেন ফাকতুলু, এবার গর্দান উড়াইয়া দাও, তখন আর কোনো কথা চলবে না। আমার রসুলকে নিয়ে কথা বলবা, কোনো আইন মানি না, গর্দান উড়াইয়া দিতে হবে, এটাই বিধান। যতক্ষণ নিউট্রালে থাকবা, নিরাপত্তা দিব আমরা, জিজিয়া দিবা, নিরাপত্তা দিব আমরা। এজন্য সম্মানিত সুধী, আল্লাহকে যেখানে অপমান করা হয়, রাসূলুল্লাহর সম্মান যেখানে বিনষ্ট হয়, ওই কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না। রাসূলুল্লাহর মিলাদ নিয়ে, জন্মের শুরুটা নিয়ে আজকের জুমাতে আলোচনা করলাম। আমরা ইনশাআল্লাহ আগামী রবিউল আউয়াল মাস, আগামী মাস থেকে শুরু হচ্ছে, পুরা 4টা জুমা রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করব। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেই টার্নিং পয়েন্টগুলো আছে, রাসূলুল্লাহর সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাসূলুল্লাহর অর্থনৈতিক জীবন, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং এই জায়গাগুলো থেকে আমাদের জন্য কি মেসেজ আছে, আমাদের জন্য কি বার্তা আছে, সেই বার্তাগুলো আমরা বের করে করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, একটা সমাজের মেরুদণ্ড হলো যুব সমাজ। একটা সমাজের মেরুদণ্ড কি? জোরে বলেন।
যুব সমাজ হলো একটা এলাকার, একটা সমাজের মেরুদণ্ড। কেন? একজন ইহুদি বলেছিল, তোমরা যদি কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও তাহলে কামান দিয়ে কোনো জাতিকে পুরাপুরি নির্মূল করা যায় না, অস্ত্রের ঝনঝনার দিয়ে কোনো জাতিকে নির্মূল করা যায় না। কোনো জাতির মেরুদণ্ড যদি ভেঙে দিতে চাও তাহলে তাদের যুব সমাজদের মেরুদণ্ড ভেঙে দাও, তাদের মধ্যে মাদক ঢুকিয়ে দাও, তাদের মধ্যে বিভিন্ন বেহায়াপনা ঢুকিয়ে দাও, অটোমেটিক এই সমাজ এমনিতেই ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক না? এমনিতেই এগুলো নষ্ট হয়ে যাবে। আজকে আমরা দেখতে পাই আমাদের সামাজিক অবক্ষয়ের সবচাইতে বড় কারণ হলো আমাদের যুব সমাজ, এরা মাদকে আসক্ত বেশি, ঠিক না? আমাদের, তোমরা জোরে ঠিক কও, তোমাদেরই তো কইতেছি, ঠিক তো কওয়া দরকার ছিল মুরব্বীদের। এজন্য মাদক থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আমরা দেখি টিনেজার যারা মাত্র ক্লাস 10-এ উঠবে, এদেরকেও মাদকে ধরে। এজন্য মনে রাখবেন, একটা সমাজের একজন সন্তানের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো পরিবার। সবচেয়ে বড় ইউনিভার্সিটির নাম কি? পরিবার। আপনি যত কিছুই বলেন, ওরে বাংলার অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, ওরা যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠান আর পরিবার থেকে নৈতিকতা শিক্ষা না দেন, ও অক্সফোর্ড থেকে শিখে এসে আরো বেশি পরিমাণ বাটপারি করবে, আরো বেশি পরিমাণ দুর্নীতি করবে, ঠিক কিনা? এজন্য পরিবার থেকে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, যথাযথ পন্থায় তাদেরকে পরিচালিত করতে হবে। আপনি যদি বিড়ি খান একটা, আপনার পোলায় বিড়ি খাবে 3টা, এটাই স্বাভাবিক। আপনি বিড়ি খান, আপনার ছেলে দেখে দেখে কয়দিন পরে গাঁজা খাবে, এটাই স্বাভাবিক। আপনি নিষেধ করলে শুনবে না। এজন্য পরিবার থেকে তাকে শিক্ষা দিতে হবে যেন একজন সন্তান সঠিক পথে চলে। আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হলো, আমরা চাই মসজিদের মিম্বর থেকে এই কথাগুলো পরিচালিত হোক, এই কথাগুলো আপনাদের কর্ণকোহরে পৌঁছুক, এই সমাজটা যেন সুন্দর একটা সমাজে রূপান্তরিত হয়। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই যুব সমাজের যে মেরুদণ্ড, এগুলো একেবারে সোজা করে ফেলবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, সহযোগিতা করবেন? আমরা গত সপ্তাহে কমপ্লিট দিন নামে চরবাউশিয়াতে একটা প্রজেক্ট চালু করার চিন্তা ভাবনা করেছি। আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা আছে, এরাই কমপ্লিট দিনের আওতাভুক্ত হয়েছে। 41 দিন নামাজ আদায় করবে। আমরা দিনের একটা সিলেবাস, ইসলামের একটা সিলেবাস তাদেরকে শো করব। এই সিলেবাস যারা কমপ্লিট করবে, এরা কমপ্লিট দিনের একজন সদস্য হিসাবে উল্লেখিত থাকবে। এজন্য আমি এই মহল্লার যতজন যুবক আছে, যতজন আছে, সবাই আমার কাছ থেকে একটা করে রিপোর্ট ফর্ম তোমরা নিবে এবং এই কমপ্লিট দিনে প্রত্যেকটা যুব সমাজ